ফ্রিস্কো স্ট্রিটের হোটেল মালিক গ্রেফতার। হোটেল শিখা আইনের মালিক গ্রেফতার। হোটেল শিখা আইনে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু। গ্রেফতার বেহালার বাসিন্দা বীরেশ্বর মিত্র। ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। যেমনটা আপনাদের বলছিলাম, ফ্রিস্কো স্ট্রিটের হোটেল মালিক গ্রেফতার। হোটেল শিখা আইনের মালিক গ্রেফতার। হোটেল শিখা আইনে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু। গ্রেফতার বেহালার বাসিন্দা বীরেশ্বর মিত্র। ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় শিখা আইনের মালিককে। শিখা আইন হোটেলের মালিক বীরেশ্বর মিত্র অবশেষে পুলিশের জালে। বেহালা 293/4 ডায়মন্ড হারবার রোডের এই বাড়ি থেকেই বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। ঘটনার পরের দিন থেকেই বীরেশ্বর মিত্র ফোন সুইচ অফ রেখেই গা ঢাকা দিয়েছিল, এমনটা কিন্তু জানা গিয়েছে। এই বীরেশ্বর মিত্রের এই বাড়ি থেকেই কলকাতা পুলিশ ও বেহালা থানার পুলিশ আজ যৌথ অভিযান চালিয়ে বীরেশ্বর মিত্রকে এই বাড়ি থেকেই গ্রেপ্তার করে। বেহালা থেকে রাজীব নস্কর, নিউজ 18 বাংলা। অগস্ট হারায়, অগস্ট ফেরায়। 2019 সালের আগস্টে মেট্রোর কাজে বউবাজারে বিপর্যয়। ঘর হারায় কয়েকশো পরিবার। এও এক আগস্ট। 2026 সালের আগস্টে ঘরে ফিরলেন ওরা। পথ ভুল হয়নি, ঠান্ডা চাবিটা পকেটে, বন্ধ দরজার সামনে থেমে 3বার নিজের নাম ধরে হাঁকবো এবং তৎক্ষণাৎ সুইচ টিপে এলোমেলো অন্ধকার সরিয়ে আয়নায় নিজের মুখ চিনে নিয়ে বারান্দা পেরিয়ে ঢুকবো ঘরে। এই বাড়ি যখন ভাঙলো, সব আমাদের সব ভেতরেই ছিল। বাড়ি এ শুধু ইটবালি সিমেন্টের দালান নয়, বাড়ি মানে বাসা, ভালোবাসা, চুন সুরকির মাঝে আবেগের আস্তরণ। এই আস্তরণ খসে পড়েছিল সেদিন। ঘর হারিয়েছিলেন ওরা, নিজের ঘরে পর হয়েছিলেন। ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল খোঁড়ার কাজ শুরু হতেই ফাটল ধরে দুর্গা পিতুরি লেনে। ফাটল ধরে বউবাজারের কয়েকশো বাড়িতে। অগাস্ট 2019 সেদিনও বউবাজারের দুর্গা পিতুরি লেনে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছিল। আচমকাই ভয়ঙ্কর শব্দ, খসে পড়তে থাকে একের পর এক বাড়ির চাঙড়। কয়েকশো পরিবার ঘর হারায়। যে জায়গার ওপর দিয়ে এখন হাঁটছি ঠিক তার নিচে মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। সেই সুড়ঙ্গ তৈরির কাজে ব্যবহৃত টানেল বোরিং মেশিন চান্ডি ওরফে চণ্ডী তাতে সমস্যা ধরা পড়ে। তার জেরে এই এলাকার মাটির বাঁধন আলগা হয়ে যায়, জল ঢুকতে শুরু করে। একের পর এক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির সাথে মিশে যায়, আর একাধিক বাড়ি ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার জেরে বউবাজারের এই অঞ্চলে দুর্গা পিতুরি লেন, শেখরাপালা লেনের বহু বাসিন্দারা রয়েছেন, যাদেরকে দীর্ঘ কয়েক বছর, প্রায় 6.5 থেকে 7 বছর এই এলাকা ছেড়ে নিজেদের পরিচয়, নিজেদের বাড়ি, নিজেদের পাড়া ছেড়ে থাকতে হয়। 22 অগস্ট 2025 হাওড়া ময়দান থেকে সেক্টর 5 রুটে ইতিহাস। প্রথমবার মেট্রোর চাকা গড়ায়। এও এক অগস্ট, ওরা ঠিকানা ফিরে পেয়েছেন। মন খারাপ তো একটু একটু আছে। কেউ তো এখানে, প্রথম কথা বন্ধু বান্ধব এনে না, আমার বয়সে কেউ নেই। পুরো এইখান থেকে ওই পাড়া অব্দি সব জায়গায় ছিল। আমি আগে যেখানে থাকতাম ওইখানে ছিল। কয়েকটি পরিবার ফিরেছে রেলের বানিয়ে দেওয়া ঘরে, অনেকেরই ফেরা বাকি। তারা ওই এসে দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে, বাড়ির দিকে তাকিয়ে আবার সেই তার দৃঢ়গমনে ফিরে যায় এবং বারবার তারা আফসোস করে যে এইখানে আমরা কত সুন্দর সবাই মিলে বসবাস করেছি। কিছু বাড়ি রিপেয়ারিং করে ফিরিয়ে দিয়েছে, তার মধ্যে আমি একজন ব্যক্তি যে আমার এটা ফিরে পেয়েছি। আর এখন এই তো ফিরছি প্রেয়সী,
সমুদ্র পার হয়ে দুটি অন্ধ পরিযায়ী পাখি যেভাবে নীড়ে ফেরে বহুদূর বসন্তের টানে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এবার একটা আপনাদের ছবি দেখাবো। ইট বোঝাই ট্রাকের ভারে ধসে গেল সেতু। এই যে দেখছেন একটা সেতু, এই সেতু দিয়ে ইট বোঝাই ট্রাক যাচ্ছিল আর হঠাৎই ভেঙে পড়লো সেই সেতু। দেখছেন মাঝখান দিয়ে ভেঙে পড়েছে এই সেতু। কোচবিহারের শীতলকুচিতে এই সেতু ধসে পড়লো। কখন এই ঘটনা ঘটলো, কি পরিস্থিতি বা এখন রয়েছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ, আরো বিস্তারিত জানাবে। রাজেশ, দেখো, শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দেওয়ান কোট এলাকায় কিন্তু এই ঘটনা ঘটেছে। খুঁটামারা নদীর উপর দিয়ে যখন ইট বোঝায় একটি ট্রাক যাচ্ছিল, সেই ট্রাকের ভারে কিন্তু ভোরবেলা সেই কংক্রিটের যে ব্রিজ সেটি ভেঙে পড়ে। স্থানীয়দের যেটা দাবি, ব্রিজটি প্রায় 20-25 বছরের পুরনো এবং ব্রিজটি দুর্বল ছিল। এই ব্রিজের উপর দিয়ে যখন ইট বোঝায় ভারী ট্রাক যাচ্ছিল, সেই ট্রাকের ভারেই কিন্তু মূলত এই ব্রিজটি ভেঙে পড়ার ঘটনা ঘটে। স্থানীয়রা যাচ্ছেন দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। ইতিমধ্যে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসেছে, কারণ দুটো গ্রামের যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সেতুটি। প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক, পাকা সেতু তৈরি করার দাবি জানিয়েছেন। পাশাপাশি আপৎকালীন যাতায়াতের জন্য যেন বাসের সাথে তৈরি করে স্থানীয় প্রশাসন, সেই দাবি তুলেছেন এলাকার সাধারণ মানুষ। আচ্ছা, বেশ, ধন্যবাদ। বসে দিয়েছে গাড়ি, কি গাড়ি? ইটের গাড়ি, ইটের গাড়ি যাচ্ছে, ইটের গাড়ি বসে দিয়েছে। পাবলিকের একটু অসুবিধা আছে, ব্রিজটা ভালো হয়। আর স্বাস্থ্য ফেরাতে সারপ্রাইজ ভিজিটের দাওয়াই। পূর্ব বর্ধমানে পরপর হাসপাতালে হানা স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়ের। পূর্বস্থলী, শ্রীরামপুর, কালনার হাসপাতালে শারদ দত্ত মুখোপাধ্যায়। হাসপাতালে সারপ্রাইজ ভিজিট। বেহাল পরিষেবা নিয়ে সরব স্বাস্থ্যমন্ত্রী। আর দ্রুত পরিষেবা চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। ডাক্তার, নার্স, রোগীদের সঙ্গেও কথা স্বাস্থ্যমন্ত্রীর। পরিষেবা খুব একটা খারাপ কিছু দেখলাম না, ভালো আছে। কিছু কিছু জায়গায় কিছু লোকাভাব আছে। আমাদের এখানে ডাক্তারের অভাব আছে, নার্সিং স্টাফের অভাব আছে, সাফাই কর্মচারীর অভাব আছে এবং গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্টের অভাব আছে। সেই পরিষেবাটা দেওয়ার জন্য আমি সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছি। জেলায় হাসপাতালে বেহাল পরিষেবায় তোপ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দোষারোপ শারদ দত্ত মুখোপাধ্যায়। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কোষাধ্যক্ষ থেকে এসে এই হাসপাতাল বানানো হয়েছিল। কোভিড কালে এই কনসেপ্ট ভারত সরকার নিয়েছিল, প্রত্যেকটা জায়গায় রুরাল হাসপাতাল বা গ্রামীণ হাসপাতাল হবে মিনিমাম 100 বেডের। এই এত বড় বিল্ডিং সেইভাবে চালু হয়নি কেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইনি পশ্চিমবঙ্গের মানুষ জনগণ এই সেবার পায়। উনি নাগরিকদের সঙ্গে বঞ্চনা করেছেন, বঞ্চিত করেছেন বাংলা ও বাঙালিকে। আমরা পর্যবেক্ষণ করে গেলাম, এটা খুব তাড়াতাড়ি 100 বেডের হাসপাতালে রূপান্তরিত হবে। কিছু লোক কম আছে, সেগুলো আমরা দেখব। নার্সিং স্টাফ কম আছে, সেগুলো আমরা দেখব।